গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে এখন 8:20। উঠেছি 7:30টায়। লিপি চলে এসছে কাজ করতে। লিপি এখন কাজ করছে। 2 মেয়ে বেরোবে, 1 মেয়ে সেদ্ধ ভাত খেয়ে বেরোবে, 1 মেয়ে ছাতু খেয়ে বেরোবে। এই মেয়ে কখন আসবে, যে ছাতু খাচ্ছে বড়জন, সে কখন আসবে কে জানে। সকালে আগে বেশ ভাত খেয়ে যেত, এখন নতুন নকরা হয়েছে, ভাত খেয়ে যাব না, সকালবেলায় ছাতু দাও। তারপরে সে আসবে হয়তো 5টা 6টা, কিচ্ছু খাবে না, জানো না। এই মেয়েকে নিয়ে আমি বড় যন্ত্রণায় পড়েছি। ছোটোটাকে তাও বকে ঠকে খাওয়ানো যায়, বড়টা তো এখন অত বকিও না, সত্যি কথা বলতে। বড় হয়েছে বলে একটু বকাঝকা কম করি, ছোটোটাকেও সেরকমভাবে বকাঝকা করি না, শোনে, খাওয়ালে খায়। এই বড়টাকে নিয়ে আমার অসুবিধা। এখন ছাতু গুলে দিচ্ছি, ও বেরোবে কলেজে। তো চলো একটু মোটা করে দিই, তাহলে পেটে কিছুক্ষণ থাকবে। মায়েদের বড় জ্বালা বন্ধুরা। ওই যে রেডি হয়ে ওইদিকে হাঁটছে এখন। চলো আর 1 চামচ দিই, একটা ছাতুর প্যাকেট আনতে হবে, এটা ওকে দিয়ে আসি। ব্লগটা শুরু করলাম সকালবেলায়, দেখতে থাকো, সঙ্গে থাকো। আছে একজন, সেদিন টোটো করে নিয়ে গেছিলো তোদেরকে। বাবা ভাতটা খা, তোর এই খাওয়া দাওয়া নিয়ে না প্রচণ্ড আমার জ্বালাতন, তোর আর দিদিভাই। তো এখন ফয়েল পেপারে আলুর পরোটা দেওয়া হচ্ছে প্রাপ্তিকে টিফিনে। প্রীতিকে বললাম নিয়ে যেতে, নিয়ে গেল না। সেই আসবে বিকাল 5টায়, কী খাবে না খাবে ভীষণ চিন্তায় থাকে। হ্যাঁ তাই তো শুনলাম। তুই কি ভাত কি নষ্ট করবি আজকেও? প্ল্যানিংয়ে আছিস? দাঁড়া, তো প্ল্যানিং বার করে দেবো। 900 টাকা পাবি না, দেবো না, দেখিস ভাত নষ্ট করলে 1টা পয়সা দেবো না আমি তোদেরকে। হ্যাঁ জলের বোতল ঢুকিয়ে দিয়েছি, টিফিন সস দিয়ে দিয়েছি। টিফিনটা খাবি, না খেয়ে আসবি না টিফিন, বলে দিলাম, না ঘরে ঢুকতে দেবো না তোকে আমি। ভাতটা খা। প্রাপ্তি ভাত নষ্ট করবে না, ভাত হচ্ছে লক্ষ্মী, ভাত নষ্ট করতে নেই। কেন না, ভাত খাবে। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করুক, ওদের বাবা নিচে দিয়ে আসুক প্রাপ্তিকে। আমার ভদ্রলোকও বেরোবে, আবার অফিসে যাবে। তোরা এবার নাম কি গো, ওরা আসেনি কেউ? তোর গাড়ি যদি না ছাড়ে তুই কি করে তাড়াতাড়ি পৌঁছাবি? তখনই তো পৌঁছাবি তুই। না না নিচে নামো, আর কেউ আসুক না আসুক তুমি ওকে একটু সাইডে বসাতে। টাটা। আঙুল কামড়েছি? আবার কতবার প্রণাম করবি? করলি তো প্রণাম, দেখি আশীর্বাদ ভব। তুই যতবার প্রণাম করবি। পিসিকে কর প্রণাম, ব্যাস ঘর আমার ফাঁকা হয়ে যাবে। এখন নে আয়, টিফিনটা খাবি? সব ঢুকিয়েছি, টিফিনটা খেয়ে আসবি। একদম ফাঁকা, কেউ নেই ঘরে, আমি একা। প্রাপ্তির বাবা দিদি সবাই কাজ করে, মানে যে যার কাজে চলে গেছে। দিদিও কাজ করে চলে গেছে। আমার স্নান হয়ে গেছে অলরেডি, স্নান করে আমি পুজোটা দিয়ে নিলাম তাড়াতাড়ি। গোপালকে উঠিয়ে দিয়েছি, পুজো হয়ে গেছে। আর গোপালকে উঠিয়ে দিয়েছি, গোপালের স্নান হয়নি, গোপালকে 2টো নাগাদ স্নান করাবো। আবার প্রাপ্তিকে আনতে যেতে হবে আজকে, এই 3:45 নাগাদ বেরোবো। দিদিকে বললাম একটু তাড়াতাড়ি আসবে, সকাল দুপুরবেলা কাজে। ওর পিটি ড্রেস কিনতে যাব। চুল টুল কিচ্ছু আশ্রয়নি দেখো না এখনও। তো যথারীতি একটা ঘরে বিছানা তোলা হয়ে গেছে আমার, আর একটা ঘরের বাকি আছে, এখনও তুলিনি। এ ঘরে বিছানাটা তুলে দিয়েছি, জানলাগুলোও দিয়ে দিলাম এখন আমি, কেননা এই ঘরে কখন আসবো তার না ঠিক। এ ঘরে খুবই কম থাকি, এ ঘরে প্রীতি সারাদিন বসে থাকে, আর প্রাপ্তি বড় ঘরটা বসে থাকে সারাদিন ধরে। এখনও বড় ঘরে পড়তে বসবে এরকম বলে, মানে বড় ঘরেও নাকি পড়ার জায়গা ভালো, মন বসে। সোফাটা ওখানটা একটু লন্ডভন্ড আছে, একটু সোফাটা গুছাবো। এখন আর শোবো না, এখন শুলে ঘুমিয়ে পড়লে যদি বাই চান্স 4টে থেকে না উঠি তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তো যাই হোক চলো এখন ফোনটা একটু চার্জে দিই, চার্জে দিয়ে শুয়ে শুয়ে একটু ফোন ঘাটি, বিছানাটা তুলে। তো এখন বেরিয়ে গেছি, দেরি হয়ে গেল একটুখানি, 4টে বাজতে 5 মিনিট বাকি হয়ে গেছে। 4:20-তে ছুটি, বেরোতে অবশ্য দেরি লাগবে, রোদ্দুর আছে। এবার গাড়ি পাবো কিনা কে জানে, এই সময়টা না দুপুরের টাইমটা গাড়ি পাওয়া যায় না। এই নতুন কুর্তিটা পরে নিয়েছি, দেখেছো?
তো সুন্দর কুর্তিটা, জানি না তোমাদের ভালো লাগছে কিনা, আমার তো বেশ ভালো লেগেছে এই কুর্তিটা আর ওই কুর্তিটা। সবুজটা পরে তো রিলস বানিয়েছি, সেজেছি, কেননা আমি যে কানের দুলটাই পরেছি, লিপস্টিক তো সবসময় পরি, একটুখানি রিলস বানিয়েছি, একটা রিলস বানিয়েছি, কয়টা ফটো তুলেছি। যাবেন নাকি দাদা ক্যান্টনমেন্ট? যাবেন, সামনে পাওয়া যায় কিনা, এত আস্তে আস্তে যাচ্ছে কেন তাহলে? না টোটো খারাপ বোধহয়। চলো সামনে টোটো ধরি, নাহলে রিক্সা করে চলে যাবো ক্যান্টনমেন্ট, নাহলে মেয়ে দাঁড়িয়ে থাকবে আমার হাঁ করে। নে ঘটি গরমটা নে, নে অল্প জলে খাও। না না অল্প, একদম অল্প, আমি বেশি ঝাল খেতে পারি না। কেমন খেতে? লঙ্কাটা ফেল, তা তোকে লঙ্কা দিতে কেন বললাম বেফালতু। এই ঘটি গরম করে পাগল করে দেয়। রোজই বসেন নাকি? হ্যাঁ, ধর আমি টাকাটা বার করি, ধর টাকাটা বার করি। ভালো খেতে, ঘটি গরমের পর টেস্টি খাওয়া হচ্ছে। মা আসলেই বল ভালো। পাখার তলা একটু দাঁড়া নাকি দাদা, পাখাটা চালাবেন নাকি? গরম লাগছে ভীষণ, খেয়ে নে তারপর যাবো। ভালো খেতে, খা, বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে। দিদিভাই ফিরে কি খাচ্ছে কে জানে, দিদিভাইকে ফোন করতে হবে একটা। না আসবে, ওর জন্য কিছু নিয়ে যাই, একটা কি নিয়ে যাই, ওর জন্য কি নিয়ে যাই বল, কোনটা নিয়ে যাই ওর জন্য? এই কেকটা নিয়ে যাবো? কোনটা নিয়ে যাবো? হ্যাঁ চকলেট ভালোবাসে, চকলেট নেবো। দাদা এটা একটা দিয়ে দিন, এই চকলেটের চকো, এটা এগুলো কেমন খেতে রে? এগুলো কি নিয়ে যেতে যেতে গলে যাবে? না আমি জগন্নাথে যাবো, ওখান থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে, তাহলে না ফেরা পথে তো এখান থেকে গলে। আমি খেয়েছিলাম, মনে পড়ছে না। অনেক বছর পর আখের রস খাচ্ছি, তুই খাবি? একটু 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 চুমুক দে, দেখ কেমন খেতে, খেলে বল না কিনবো। কেমন খেতে? খা, কত আখের ছিপড়া, এ সাইড দে সাইড দে। অনেক বছর পর খাচ্ছি আখের রস, সেই ছোটবেলায় খেয়েছিলাম, তারপর খাইনি, সব আখের ছিবড়া। আখের রস খেয়েছি কোথায়? ঘুরতে গিয়েছিল অনেকবার খেয়েছি। না আমি খাইনি, যখন আমি তখন 3-4 বছর বয়স ছিল। আমার মনে পড়ে না, আমার স্মৃতিশক্তি খুব কম। খাবি? তাহলে তুই এটা খা, আমি আরেকটা নিচ্ছি। হাফ খাবি? পুরো রাস্তায় জ্যাম নাগের বাজারে, হয়ে গেল। আমাকে ছোটবেলায় বোঝানো হতো যে আখের রস কাকড়া খায়। এটা কোথায় ফেলবো? কে খায় আখের রস? কে খায়? কাকড়া খায়। ওখানটা কি অবস্থা করে রেখেছে, দাঁড়া টাকা দেবো না নাকি ওনাকে? বিউটি পার্লারে ভুরু প্লাক করতে ধরেছে, রিং হচ্ছে না তো। হ্যালো, ঘরে ঢুকেছিস? ঘরে চলে এসছিস? আরে আমি ঘরে ঢুকিনি, প্রাপ্তির ড্রেস কিনতে এসছিলাম না, ঘরে ফিরবো এক্ষুনি। তুই কোথায়? বাহ ঠিক আছে রাখ, ও এখনো শিয়াল দেয়। চলো ভুরুটা প্লাক করে নি, দাঁড়িয়ে আছে বেচারা, এই যে মহারানী দাঁড়িয়ে আছে। এই চুল কাটবো একটুখানি, কত নেবে? শুধু শেভ করবো চুল, সমান কিরকম কাটলে ভালো লাগবে গো?
কত পড়বে আগে সেটা বলবে, সেই লেয়ারে কেটে নাও। তাহলে কিরকম পড়বে সেটা আগে বলবে। কাটতে গেলে তোমার 450 পড়বে। নেই টাকা নেই, টাকা নেই। আর যদি তুমি সমান কাট কাটো তাহলে তোমার 150 পড়বে। ব্যাস সমান কাট কাটো, 150তেই কাটো, আমি 150তেই খুশি। সমানই কাটো। লেয়ার কাট কাটা হলে কি ভালো লাগবে, স্টেপ মানে স্ট্রেটনিং করো তো ভালো লাগবে। দেখি আমি কত টাকা আছে জানি না। চলো আগে তো ভুটা প্লাক করো। তোমার সামনেটা লেয়ার করি, আর এখান থেকে লেয়ার দিই, তো চুল ছোট হবে না। যা খুশি করো, কিন্তু 400 টাকার উপরে আমি দেবো না। লেয়ার করো, হ্যাঁ তাহলে তোমার চুলটা ছোট হয়ে না যাবে। না না, ফুল লেয়ার করো। সামনেটা লেয়ার আলাদা করি, হ্যাঁ পেছনের হ্যাঁ লেয়ারটা আলাদা আলাদা করো, করো, চুলটা ছোট হবে না ফুল লেয়ার করো না, যাতে ছোট যাতে না হয় চুল। আমার বেশি ছোট চুল ভালো লাগে না আমার। দিদিকে তো 450 বললাম, 400 কথা দিও। এই 400 বলেছো? মা 450 বলেছি। 450 বলেছে? মা গালি 450 বলেছি। রোজ আসি জানো এদের এখানে, তাও 450 50 টাকা বুঝে নিচ্ছে। দাও দেখি কেমন লাগে আমাকে কেটে। লেয়ার কাট তো কাটাই না আমার চুলে বোধহয় লেয়ার কাটই কাটা নাকি। ঠিক, খুব সাবধান বন্ধু, সিস্ট আছে। চলো আজকে লুক চেঞ্জ করি, নিজের লুক। ও আমাকে ক্যাটালগ বার করে দেখাচ্ছে এখন। দেখাবো তুই আমগো তার মধ্যে ক্যামেরা চালে। সব ক্যামেরা বন্দি হচ্ছে বন্ধু। একটা দেখতে ভিডিও করে বাবা কেন গো, ভালোই তো দেখতে। রিমা বলছে কেমন একটা দেখতে। দেখো ভগবান যাকে যেরকম দিয়েছে সে সেরকম সুন্দর। এই দেখো, এই যে স্টেপ লেয়ার, ঠিক আছে? এটা কত আছে? 450। তাহলে বন্ধু 450 লেয়ার কাট। চলে এসো তোমরা সবাই। এবার কম বেশি হচ্ছে ম্যাম তো সেটা উনি তো নেই। না সেটা নেই। এবার আমি বোধহয় কিছু কালকে দেবো, আজকে টাকা সবটা নেই বুঝলে, বাকিতে একটু রেখে যাচ্ছি, কালকে দেবো। বন্ধুরা তোমাদেরকেও গ্যারান্টি রাখলাম, বাকি রেখে যাচ্ছি, কালকে দিয়ে যাব। তোমাদের ম্যামকে ফোন করে বলে দাও কত টাকা বাকি থাকবে, সেটা কালকে দিয়ে যাব। ম্যাম জানে অবশ্য। তো চলো বন্ধুরা, আমি নিজের লুকটা চেঞ্জ করে নিই, ঠিক আছে? একদম চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগছে না মনে হচ্ছে আমার নিজেকে। হ্যাঁ 51 হয়, যাই হোক। তো বাড়ি চলে এসেছি, চুলটা ওরা সেট করে দিল। এভাবে আমি আশ্রয় না, আমি অন্যরকমভাবে আশ্রয়, পরে অন্যরকমভাবে আশ্রয় হলে ঠিক হয়ে যাবে। তোমরা বলো চুলটা কেটে কি ভালো লাগছে না খারাপ লাগছে? এটাতে খারাপ লাগছে, আমি বুঝতে পারছি। যে যেটা সেট করেছে না সেটাতে খারাপই লাগছে আমাকে। এরকম থাকি না তো আসলে, বড় চুল। আর লেয়ার কাট কাটা ছিল, পিছনটা এরকম করেছে, খারাপ করেনি। এই যে একটু আস্তে কর, একটু আস্তে কর। পিছনটা এরকম কোকড়ানো চুল হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার। তো যাই হোক, যেমন লাগছে লাগছে, পরে চুলে ফুলে জল ঠল দিলে ঠিক হয়ে যাবে। তো চলো এখন জামা কাপড় ছেড়ে আগে সন্ধে বাতি দেবো। এটা পরে তো সন্ধে বাতি দেওয়া যাবে না, জামা কাপড়টা ছেড়ে নিই। এখন আমার বিয়ের ছবি নিয়ে বসেছে, নিয়ে এখন কত কোয়েশ্চেন করে যাচ্ছে আমাকে। তুমি এরকম ছিলে, বাবা এরকম ছিল, তোমরা কোথায় বসেছিলে? হ্যাঁ ছোট তিথিমানি। কেমন লাগছে না চুলটা কেটে? আগেই ভালো ছিল। হ্যাঁ দেখ এখন অ্যালবাম নিয়ে বসেছে। ওই জন্য তো সুন্দর দাদু বলে ডাকতো সবাই, সুন্দর দাদু বলে। ওই কুটু দাদু, কুটু দাদু মানে সুন্দর দাদুর মামা। আমার মামাকে সুন্দর দাদু বলে ডাকে। আমার দুই মামা, বড় মামা ছোট মামা। ছোট মামাকে সুন্দর দাদু বলে ওরা ডাকে। তো ওই লঙ্কালে আমার মামা খুব সুন্দর দেখতে ছিল। হ্যাঁ পান পাতা ছিল তো, পান পাতা ছিল। কত কিছু বলছে আমার মেয়ে, দেখো পান পাতা নাওনি হাতে। তোরা তখনকার পুরোনো দিনের আমি ছিলাম তো, আমি অত আমি ঠিক বলতে পারবো না। অত মনে নেই তো। কোয়েশ্চেন তোমাকে কারা পিড়ি ধরেছিল, দেখো চুলটা কি বলো বাবা, চুলটা কি জঘন্য ভাবে নাকি তাকিয়েছিলাম। ওটা আগেকার দিনে তাকানো। চুলটা বেশি ছোট হয়ে গেছে না, কেমন যেন লাগছে। বাবার, তোর বাবার কোনোদিনও মুখে হাসি আছে আমাকে বল? এখনো পর্যন্ত বাবাকে হাসতে দেখিস? ও আগা করে গুমরা মুখো আমার বল, আগা করে গুমরা মুখো। আমি যতটা হাসি ওর বাবা হাসেই না। বিয়ের সময় হাসি ছিল না, আমি যতটা হাসছিলাম। তো যাই হোক, এখন অ্যালবাম দেখছি, পুরোনো স্মৃতি ঘেটে দেখা হচ্ছে আজকে। তো চলো পরে আবার কথা বলবো, ভাত করতে হবে আজকে। এখন বাজে রাত্রির পাক্কা 12টা। শুয়ে পড়ার টাইম যখন আমার মেয়েদের, তখন পড়ার টাইম।
দেখো কিভাবে ঘেমে যাচ্ছি, দেখেছো? গরমের সবে ছাট পড়া শুরু হয়েছে, তাতে আমার এই অবস্থা। বাবা, তার মধ্যে আবার কানে দুল খুলিনি, কানে দুল খুলতে হবে। প্রাপ্তি আর আমি শোবো এই ঘরে। প্রাপ্তি পড়াশোনা করছে এখন, সমস্ত বই খাতা ছড়িয়ে ছিটিয়ে বসছে। কালকে রুটিনও গুছিয়ে নেবে আজকে। এই একটা ভালো গুণ, আগের দিনে রুটিন সব গুছিয়ে নেয় মেয়েটা আমার। প্রশংসা না করে পারছি না নিজের মেয়ের, প্রশংসা করছি এই জন্য। একটু না বাচ্চাদের সামনে মাঝে মাঝে প্রশংসা করবে, মায়েদের বলছি, তাহলে বাচ্চারা এনকারেজ হয়। এটাই আমার সামনে বলছি এটাই আমার সামনে বলছো? না না, ও নিজের থেকেই করে, ওকে এনকারেজ করা দরকার নেই আমার, নিজের থেকেই করে। অন্যান্য বাচ্চাদের বলছি, যারা তাদেরকে করতে দেখলে, ভালো ভালো কাজ করতে দেখলে তাদেরকে উৎসাহ দিতে হবে। আমাদের মায়েদের উচিত উৎসাহ দেওয়া। আর আমার বড় মেয়ে, ওরে বাবা, ছোটো মেয়ে একরকম, বড় মেয়ে একরকম। বড় কোনো দিন ওর রুটিন ও গোছায়নি। মাধ্যমিক অবধি আমি ওর রুটিন গুছিয়ে দিতাম। কোনো সময় এই বই নিয়ে যেত, তো কোনো সময় ওই বই নিয়ে যেত না, কোনো সময় এই খাতা নিয়ে যেত, কোনো সময় ওই খাতা নিয়ে যেত না। স্কুলে পেন্সিল বাস্ক ঘরে পড়ে রয়েছে, কোনো বন্ধু পেন দিয়ে চালিয়ে দিল। নিজের পেন ইউজ করছে না, নিজের পেন ঘরে পড়ে রয়েছে, পেন্সিল বাস্ক নিতে ভুলে গেছে। এইরকম যদি আমি রুটিন গুছিয়ে দিলাম তো ভালো হলো, যদি রুটিন না গুছিয়ে দিলাম তাহলে গেল ওইরকমই চলে গেলো। এর ওর পেন নিয়ে ধার নিয়ে পরীক্ষা দিয়ে বা লিখে চলে এলো। হাঁকা গোড়া স্বভাব এখনো পাল্টানি। এই মেয়ে বিয়ের পর পাল্টে যাবে, দেখবে এই মেয়ে বিয়ের পর একদম পাল্টে যাবে। আর ছোট একদম উল্টো, একদম। বাবা সত্যি কথা বলবো, মিথ্যা কথা বলবো না, আমি অনেকটা আমার বড় মেয়ে টাইপের, ঠিক আছে? আমার মতোই হয়েছে আমার বড় মেয়েটা। আর ছোট মেয়েটা একদম ওর বাবার মতো হয়েছে। ওর বাবা খুব গুছুনি, আমার হাজব্যান্ড খুব গুছুনি লোক একজন, আর দায়িত্বশীল লোক। আমার ছোট মেয়ে খুব গুছুনি, দায়িত্ব এখনো পড়েনি ঘাড়ে, পড়লে ঠিক করবে। ওই দেখো পড়াশোনার দায়িত্ব নিয়েছে, তো সেই হচ্ছে ব্যাপার। একদম ডিটো কার্বন কপি আমার ছোট মেয়ে বাবার মতো, আর আমার বড় মেয়ে একদম ডুপ্লিকেট কপি আমার। আমি বলছি বিয়ের পর পাল্টেছি, আমি কোনোদিনও বিয়ের পর পাল্টাইনি। আমি যেরকম সেরকমই আছি আগের মতো। ও বড় কাছে বকা খাই, আবার ওই কাজ করি, আবার বকা খাই, আবার ওই কাজ করি। স্বভাব যায় না, একটা কি কথা আছে, সব শ্লোক আছে, স্বভাব যায় না মোলে ইজ্জত যায় না দুলে, কি একটা শ্লোক আছে, ঠিক বলতে পারলাম না, ভুল হলে ক্ষমা করে দিও। সেই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আপনি এখন পড়াশোনা কতক্ষণ করবে কে জানে। এই ঘরে মশাই টাঙেনি, ও ঘরে মশাই টাঙিয়ে দিয়ে এসছি। প্রীতি একা শোবে ঠিক করেছে, আগের বার এরকম কেস করেছিল, একা শোবে বলে গিয়েছিল, তারপর দৌড়ে পালিয়ে এসছে এই ঘরে। অনেকবার করবো না প্রীতি, দেখ আমি ঘরে বিছানা করছি, দু ঘরে বিছানা করবো না, আজকে বাবা নেই, দু ঘরে বিছানা করবো না। না আমি ঘরে একা শোবো, বিছানা করে দিয়েছি, তারপর আর ঢুকতে দেবো না ঘরে, দরজা বন্ধ করে রেখে দেবো, জানো না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে শেয়ার কতজন মানুষ করে কিনা জানি না, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ভালো লাগবে। আর ব্লগগুলো দেখো, আনন্দ লাগবে। চলো টাটা।